সম্মানিত উপস্থিতি, আলেমদের মর্যাদা আল্লাহ না কত দিয়েছিলেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম ওলামা তারা আল্লাহকে বেশি ভয় করে, এটা আল্লাহ বলছে। আল্লাহর যত বান্দা আছে পৃথিবীতে সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু সবাই আলেম না। আল্লাহ বলছেন তার বান্দাদের মধ্য থেকে আলেম ওলামা গুণী আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আলেমদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, কত সুন্দর কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে কত ফজিলতের কথা বলেছেন, যে যারা আলেম, ইন্নাহু লা ইয়াগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবাই আলেমদের জন্য দোয়া করে যে আল্লাহ এ আলেমকে তুমি মাফ করো, এ আলেমকে ক্ষমা করো। এরকম আকাশের নিচে জমিনের ওপরে যত কিছু আছে, শুধু যারা মুখে কথা বলতে পারে এরা না, জড় পদার্থগুলিও দোয়া করে, কারণ তাদেরও ভাষা আছে, তাদেরও অনুভূতি আছে, এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর আল্লাহ তো বহু পূর্বেই কোরআনে বলেছেন যে আকাশের মধ্যে জমিনের মধ্যে যা আছে সবাই আল্লাহর কি করে, তসবিহ করে, আল্লাহর জিকির করে। আর এখন তো বিজ্ঞান প্রমাণ করেছে যে না, জড় পদার্থও কাঁদতে পারে, কষ্ট পায়, দুঃখ পায়, তারাও আনন্দবোধ করে, ইত্যাদি ইত্যাদি। তো জীব জড় পদার্থ সবাই আলেমদের জন্য দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তাকে মাফ করো, এরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তো শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন এবং কোরআন শিক্ষা করেন। অর্থাৎ আলেম মুতাআল্লিম, শিক্ষক এবং ছাত্র, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, এরা দুটোটাই আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। আলেমদের কি মর্যাদা না আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়াতে কোনো জিনিস তো রেখে যায়নি যে তোমরা ভাগ বাটোয়ারা করে ওইটা উত্তরসূরি হবে, ওইটার মালিক হবে, এরকম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কিছু রেখে যায়নি, ইল্লা ওয়াহিদান, তবে একটা জিনিস বাদ দিয়ে আমি একটা জিনিস রেখে গেছি তোমাদের জন্য, সেটাই হলো আল ইলম, বিদ্যা, জ্ঞান। ফামান আখাদাহু আখাদা বিহাদ্দিন ওয়াফির, এই ইলম যারা গ্রহণ করেছে, এটা যারা শিক্ষা অর্জন করেছে, এটার যারা মালিক হয়েছে, তারা অঢেল সম্পদের মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আমি কোটিপতি, তাহলে এটা তখনই মানাবে যখন সেই ইলমের অধিকারী, তার পেটে ইলম নাই অথচ সে বলবে আমি অনেক সম্পদের মালিক, এই কথাটা একেবারে মিথ্যা। কেবলমাত্র সে দুনিয়াদার ব্যক্তি হলেই এটা দাবি করতে পারে। পরকালমুখী মানুষ দুনিয়ার জৌলস, দুনিয়ার সম্পদকে গ্রহণ করে কোনোদিন বলতে পারে না গর্ব করে যে আমি কোটিপতি। একমাত্র বলতে পারে এই ব্যক্তিরা ইলিমের মালিক হলে, ইলিম থাকলেই বলতে পারে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ধনী করেছেন, আমি অনেক স্বাচ্ছন্দ্যে আছি, কারণ আমার কাছে ইলম আছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আলেমদের ফজিলত, আলেমদের মর্যাদা অগণিত। এই ফজিলতের সাথে পৃথিবীর কোনো ফজিলতের তুলনা হবে না। অথচ বিকল্প, বিপরীত দিকে এই আলেমরাই হয়ে যাবে দ্বীন ইসলামের ধ্বংসকারী। এদের পদস্খলন, এদের নিচে নেমে যাওয়া এত কঠিন হয়ে যাবে যে দ্বীন ইসলাম ধ্বংসের জন্য নাম্বার ওয়ানে এদেরকে দায়ী করা হবে। একদিকে এদের সম্মানের অভাব নেই, আরেকদিকে এরাই দ্বীন ইসলাম ধ্বংসকারী। তাহলে যারা সম্মানিত আলেম, যাদের ফজিলতের কথা বলা হয়েছে, তারা দ্বীনের রক্ষক, তারা দ্বীনের হেফাজতকারী, তারা দ্বীনের পাহারাদার, তারা দ্বীনের ঠিকাদার। কিন্তু যাদের পদস্খলন হবে, যেসব আলেমদের সমালোচনা করা হয়েছে শরীয়তে, এরা দ্বীনকে বিক্রি করবে, এরা অপব্যাখ্যা করবে, এরা
ভ্রষ্ট পথে নিজেরা চলবে, মানুষকে ভ্রষ্ট পথে ডাকবে, এরা নিজেরা হারামের সাথে জড়িয়ে যাবে, মানুষকে হারামের দিকে ডাকবে। এই এক শ্রেণীর আলেমরাই। এটা খুবই দুঃখজনক। পরিষ্কার বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু জিয়াদ ইবনে হুদাইরকে, জিয়াদ আতারিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলাম কিভাবে ধ্বংস হয়ে যাবে? ইসলাম কেন ধ্বংস হয়ে যাবে? ইসলাম কেন নষ্ট হয়ে যাবে? এটা কেন তুমি জানো? তিনি বলছেন কুলতুলা, আমি বললাম না হে ওমর ইবনুল খাত্তাব, আমি জানি না ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার কারণগুলি কি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বললেন, ইহদিমুহু যাল্লাতুল আলিম, ইসলাম ধ্বংস হয়ে যাবে তার তিনটি কারণ এখানে উল্লেখ করলেন। তার মধ্যে নাম্বার 1, 1 নম্বর উল্লেখ করলেন যাল্লাতুল আলিম, আলেমদের পদস্খলন, আলেমদের পদস্খলন, আলেমদের গুমরাহি পথে চলা, আলেমরাই ভুল পথে মানুষকে ডাকবে। এটাই হলো ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ। আর মূল কারণ হবে না কেন? আরও পরে অবশ্য দুটা আছে, জিদালুল মুনাফিকে বিল কিতাব, কিতাব নিয়ে মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর কালাম নিয়ে শুধু তর্ক বিতর্ক, আমল নাই। ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন, পথভ্রষ্টকারী শাসকদের শাসন ব্যবস্থা, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। পথভ্রষ্ট নেতারা সব জায়গায় দায়িত্বশীল দেশ পরিচালনা করে, আর শিরক বেদাত হাজার ধরনের নিজেরা করে, আর জাতিকে করার জন্য চাপ সৃষ্টি করে। এটা তো দেখতেই পাচ্ছি। তদুপরি এরা নাম্বার 1 নয়। কেন নয়? এরা পথভ্রষ্ট, এটা সবাই জানে, এটা ছোট ছেলেও জানে। কাজে ওরা আপনাকে দিনের ব্যাপারে তেমন প্রতারিত করতে পারবে না। মুনাফিকরা সমাজের আপনাকে দিনের ব্যাপারে তেমন প্রতারিত করতে পারবে না। কিন্তু দিনের যাকে আপনি রক্ষক মনে করেন, দিনের যাকে পাহারাদার মনে করেন, যার কাছে নীতি নৈতিকতা শিখবেন, যার জুব্বা দেখে, টুপি দেখে, দাড়ি দেখে, আলখাল্লা দেখে আপনি প্রভাবিত হয়েছেন, সেই মানুষটারই যখন পদস্খলন হবে, বলেন ইসলাম তখন রাতারাতি ধ্বংস হবে কিনা? এই জন্য ইসলাম ধ্বংসের মূল কারণ চিহ্নিত করা হয়েছে আলেমদের পদস্খলন। এটা খুবই দুঃখজনক, এটা মর্মান্তিক একটা তথ্য বা সংবাদ। আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাকে রক্ষা করেন আলেমদের পদস্খলন হওয়া থেকে। সম্মানিত উপস্থিতি, খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথাগুলি বলছি, আজকে আলেম ওলামাদের দিকে দৃষ্টি দিয়ে, যে আলেমরাই বারবার বলছি দিনের রক্ষক, মানুষকে ভালো মন্দের পথ নির্দেশনা দানকারী, এরাই আজকে বিভিন্ন ধরনের অন্যায় অসামাজিক কার্যকলাপ এবং ধর্মের নামে শিরক বিদআতের সাথে জড়িত। এমনকি অনেক ক্ষেত্রে একটা সুস্পষ্ট হারাম বিষয়কে মানুষের কাছে হালাল হিসাবে তুলে ধরে মানুষকে সে হারামের সাথে জড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস এই আলেম ওলামাগণই দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের একজন আলিম, কওমি ঘরানার মাযহাবী আলিম, তাকে একজন শ্রোতা চিঠি দিয়ে জিজ্ঞাসা করল যে হুজুর, এই যে সমাজের অনেক মানুষ, মুরব্বী, অনেক আলেম ওলামা জর্দা খায়, গুল খায়, আসলে এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? এগুলি কি খাওয়া জায়েজ নাকি জায়েজ না? একটা চিঠি দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। উনি উত্তর দিচ্ছেন এইভাবে, একটা নীতিমালা উল্লেখ করলেন। নীতিমালাটা ঠিক আছে। নীতিমালাটা কি? নীতিমালাটা হলো আল্লাহ দুনিয়াতে মানুষের রিজিক হিসাবে যা বানিয়েছেন সবটার আসল হলো হালাল হওয়া। শুধুমাত্র ওই জিনিসটাই হারাম যেটা সুস্পষ্ট আল্লাহ তার কিতাবে অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে দিয়েছেন যে এটা হারাম, ওটাই হারাম। বাকি যেহেতু আসল হলো হালাল, যতক্ষণ সুস্পষ্ট কোনো শরীয়তের নস পাওয়া না যাবে ততক্ষণ সেটা হালাল। অতএব জর্দা, গুল এগুলির ব্যাপারে সুস্পষ্ট হাদিসে কোনো এবং আয়াতে কোনো নস নেই, তাই এগুলি খাওয়া মুবাহ, ইচ্ছা হলে খেতে পারেন, এগুলি হালাল। নাউযুবিল্লাহ বলবেন না? মূলনীতিটা ঠিক আছে, উনি যে মূলনীতির কথা বলেছেন আমি একমত, কিন্তু মূলনীতিটাকে এখানে অপব্যাখ্যা করা হলো। বলবেন কিভাবে তাহলে অপব্যাখ্যা হলো? কোরআন হাদিসে তো জর্দা গুলের কথা আসলেই লেখা নাই।
আমিও বলছি লেখা নাই, এখন আমিও যদি পাল্টা আরো দু চারটা কথা বলার তাকেও সুযোগ পেতাম, হয়তো বলতাম, বা আপনাদেরকেই বলি শরীয়তে তো হারাম এমন কিছুকে আলেম ওলামা আমরা বলতেছি, তারাও বলে যেটা হারাম, তো সেটার কথাও তো কোরআন হাদিসে লেখা নাই, তাহলে কিসের ভিত্তিতে এটাকে হারাম বলা হচ্ছে? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম, বলেন এগুলার নাম কোরআন হাদিসে লেখা আছে? একটারও নাম লেখা। এই যে আধুনিক মাদক দ্রব্য, যেগুলি আধুনিক মাদক দ্রব্য মানুষের হিতায়ত জ্ঞান শূন্য করে দেয়, মানুষের শারীরিক অনেক ক্ষতি হয়, যেটার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অভিযান চলে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা নিয়মিত এটাকে উচ্ছেদের জন্য কাজ করে, যদিও সুষ্ঠু পরিকল্পনার অভাবে রাষ্ট্রীয়ভাবে এটা দমন করা সম্ভব হচ্ছে না, বা তারা ব্যর্থ হচ্ছেন অনেক ক্ষেত্রে, এটা সুষ্ঠু পরিকল্পনার অভাবে। তো এই যে আধুনিক মাদক দ্রব্যগুলি, কোনটা কি কোরআন হাদিসে লেখা আছে? লেখা নাই। তাহলে এগুলিকে কিসের ভিত্তিতে হারাম বললেন? বলবেন যে এগুলির নেশা হয়, এগুলির মাতালতা আছে। তো মাতালতা আছে, নেশা হয়, বিবেক বুদ্ধি লোপ পায় বলেই তো এটা মাদক দ্রব্য। তাহলে এটার উপর ভিত্তি করে, এই কথার উপর ভিত্তি করে যদি আপনারা এসব জিনিসকে মাদকদ্রব্য বলতে পারেন, হারাম বলতে পারেন, তাহলে জর্দা, গুল, বিড়ি, সিগারেট কেন হারাম হবে না? জর্দা, গুলে মাতালতা তৈরি হয় না? মানুষের মাথায় চক্কর দিয়ে উঠে না? উনাদের ধারণা যে আমাদের বড় বড় আল্লামারা তো খায়, উনাদের কথা আমি শুনেছি, ওদের এলাকায় বুখারী পড়ায় আর বাম হাতে সিগারেট টানে, কলা হাদ্দাসানা, কলা হাদ্দাসানা হাদিস পড়াচ্ছে আর সিগারেট টানছে, বড় বড় হুজুর জর্দা খায়। উনাদের ধারণা কই এগুলি খেয়ে তো কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের মাথা ঘুরছে না। তো তুমি জর্দাখোর হুজুর, বিড়িখোর হুজুর, তুমি গুলখোর হুজুর, এই জন্য এগুলি খেতে খেতে তুমি অভ্যস্ত হয়ে গেছো, তাই তোমার আর কিছু হয় না। আরে মদ যারা খায় তাদেরও তো প্রথমে হতো, এখন খেতে খেতে অভ্যাস, দরকার না, তাদের মদ খেলে আর কিছু হয় না, তাই বলে কি মদ জায়েজ হয়ে গেল? আমরা জর্দারও সেন নিতে পারি না, গুলেরও সেন নিতে পারি না, আমাদের সামনে নিয়ে আসেন তো, আমাদের সামনে নিয়ে আসলে আমরা মাথা চক্কর দিয়ে ঘুরে পড়ে যাব। তাছাড়া এই জিনিসটাতে নেশার তৈরি হয়, এগুলি নেশা জাতীয় দ্রব্য না? এগুলি নেশা তৈরি হয় না? নেশা যদি তৈরি না হয়, তাহলে কোনো মানুষ যখন বুঝতে পারে যেটা হারাম, এটা মাদক দ্রব্য ছাড়তে চায়, তখন ছাড়তে তার এত কষ্ট হয় কেন? অনেক কষ্ট হয়, বিকল্প অনেক কিছু তাকে ব্যবহার করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। নেশা যদি না হতো তাহলে তো সহজেই ছেড়ে দেওয়া যেত। তাহলে শরীয়তে কিয়ামত পর্যন্ত যত ধরনের আধুনিক মাদক দ্রব্য আবিষ্কার হবে, সবটার নাম কোরআন হাদিসে একবারে লেখা থাকতে হবে। এটা কি কথা? যদি এটাই হতো তাহলে সব কিছুর নাম সিরিয়া লিখতে লিখতে তো একটা বই হয়ে যেত। শরীয়ত একটা নীতিমালা দিয়েছে, সেই নীতিমালার আলোকে আমাদের এই কথাগুলি বুঝতে হবে। প্রত্যেকটা হারাম জিনিসের নাম লেখা থাকতে হবে এটা নয়, বরং কোনো একটা মূলনীতির আলোকে আমাকে বুঝে নিতে হবে যে এটা হারাম। ইসলাম এই জন্য মূলনীতি নির্ধারণ করেছে যে কিসের উপর ভিত্তি করে জর্দা গুলগুলি হারাম, কিসের উপর ভিত্তি করে বিড়ি সিগারেট এগুলি খাওয়া হারাম, এটা একটা মূলনীতি দিয়েছে। সেই মূলনীতিটা কি? মূলনীতি নাম্বার 1, 2টা মূলনীতি দিয়েছে ইসলাম, তার একটা সহিহ মুসলিমের হাদিস কিতাবুল আসরিবা অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে এই কথাগুলি সব চলে এসেছে। মূলনীতি নাম্বার 1, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, অথবা এভাবে আছে কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেকটি মূলনীতি দিচ্ছে ইসলাম, দেখেন, প্রত্যেকটি নেশাদার দ্রব্যই জিনিসই হলো হারাম। যেটাতেই নেশার উদ্রেক তৈরি করে সেটাই হলো হারাম বা মদ, আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম। ইসলাম এভাবে মূলনীতি দিল, কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, ও কুল্লু খমরিন হারাম, আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম। এই যে প্রত্যেক, এখন বলেন ইসলাম যদি একটা একটা করে নাম লেখে, তো এতগুলি নাম লেখা তো একটা বই হয়ে গেল,
তাহলে এইভাবে প্রতিটি জিনিসের যদি নাম লেখে, তাহলে কোরআনকে যেভাবে 30 পারা একটা কেতাব দেখছেন, এটাকে এরকম থাকবে না, এরকম মোটা হয়ে যাবে। তখন মানুষের কাছে জটিল বোঝা মনে হয়, এত মোটা কেতাব পড়া যায় নাকি, না মাথায় রাখা যায়। এই জন্য ইসলাম এত বোকা না যে সব হারাম জিনিসের একটা তালিকা পেশ করবে। মূলনীতি দিয়েছে, এটা একটা মূলনীতি যে প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, আর প্রত্যেক মদই হারাম। এখন এই মূলনীতির আলোকে আমাকে মাপতে হবে যে এই সব জিনিসে নেশার তৈরি হয় কিনা। তা আপনারা সবাই এ ব্যাপারে সাক্ষী যে হ্যাঁ নেশার তৈরি হয়। বিশেষ করে যারা এগুলি খান না, তারা একবার মুখে নেন, নেশার তৈরি হয়। ইসলাম আরেকটা মূলনীতি দিয়েছে, সেটা হলো, অনেকে বলেন যে না অল্প অল্প একটু খায়, যেতে তেমন কিছু বোঝা যায় না। ইসলাম বলছে মা আসকারা কাসীরুহু ফা কলিলুহু হারাম। যার বেশি খেলে, যেই জিনিসটা বেশি খেলে মাতালতা তৈরি হয়, তার অল্প জিনিসও হারাম। এখন যে হুজুর জর্দা গুলকে হালাল ফতোয়া দিয়ে দিলেন, সে হুজুরকে যদি 1 কেজি জর্দা একবার খেতে দেওয়া হয়, 1 পোয়া জর্দা গুল খেতে দেওয়া হয়, উনি সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? পারবেন। 1 পোয়া, আধা কেজি, 1 কেজি খেলে যদি মস্তিষ্ক ঘুরে পড়ে যায়, চন্দ্রিমা লেগে যায়, তাহলে তার একটা কণাও হারাম। ইসলামের মূলনীতিটা দেখেন, তাহলে তার কি একটা কণাও হারাম। মাসকারা কাসীরুহু ফা কলিলুহু হারাম। যার বেশি খেলে নেশার তৈরি হয়, তার অল্প হারাম। সুতরাং ইসলামে 2টি মূলনীতি দিয়েছে। এই 2টি মূলনীতির আলোকে কিয়ামত পর্যন্ত যত রকমের জিনিস আবিষ্কার হবে যেটাতে নেশার তৈরি হয়, বেশি খেলে মাতালতা হয়, সেই জিনিসটাই হারাম, অল্প খাওয়াও হারাম। অতএব এই মূলনীতির আলোকে বিড়ি, সিগারেট, গুল, গাঁজা, আফিম, ইয়াবা, জর্দা যা দেখতেছেন সবটাই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত এবং সবটাই চূড়ান্তভাবে হারাম। এত বড় বড় নিজেদেরকে আল্লামা দাবি করেন, আলেম সেজে বসে আছেন, জাতির সামনে কথা বলেন, বড় বড় লেকচার দেন, বড় বড় কথা বলেন, আর সামান্য শরীয়তের এই মূলনীতিটা অনুধাবন করে এই বিষয়গুলি হালাল না হারাম এটা ফতোয়া দেওয়ার মতো অন্তরে এখনো যোগ্যতা তৈরি হয়নি। আপনারা কেমন আলেম হে, কেমন আলেম? নিঃসন্দেহে আপনারা বিভ্রান্ত, নিজেরা বিভ্রান্ত, অপরকে করেন বিভ্রান্ত, এটাই প্রতীয়মান। এই জন্য এইসব কওমি খারেজি, এসব আলেমদের কাছে, কওমি খারেজি বলতে আমি সেটাই বুঝাচ্ছি যারা নিজেদেরকে দেওবন্দি দাবি করে, এদের কাছে ইসলাম নিরাপদ নয়। এরা ইসলাম সূক্ষ্মভাবে বুঝে না। ইসলামের কোনটা হালাল হারাম এদের কাছে সেই মানদণ্ড নেই। এরা হালাল এবং হারামকে একাকার করে ফেলে। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যথার্থই বলেছিলেন, এই পৃথিবীতে যদি লাউলা হাদিহিল ইসাবা ইয়ানি আসহাবুল হাদিস লানদারাসাল ইসলাম, এই পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা না থাকতো, তাহলে বেদাতিরা ইসলামটাকে কুরে কুরে খেয়ে ইসলামটাকে শেষ করে দিত, ধ্বংস করে দিত। আজকে সুস্পষ্ট প্রতীয়মান ইসলামের নীতিমালার আলোকে অনুধাবনযোগ্য একটা হারাম বিষয়কে আজ জাতির সামনে হালাল হিসাবে এরা তুলে ধরছে। এরা কত বড় গোমরা এবং পথভ্রষ্ট। এই জন্য ইমাম আবু দাউদ কথাটা বলেছেন, আহলে হাদিসরাই কেবল জাতির উপকারী, আহলে হাদিসরাই কেবল ইসলামের রক্ষক। আজ আহলে হাদিস আলেমরা না থাকলে এরা ফেন্সিডিল, ইয়াবা, গোল, গাঁজা, আফিম, জর্দা, বিড়ি, সিগারেট সবটাকে হালাল করে জাতির সামনে এরা চালিয়ে দিত। এটা ধরিয়ে দিবার লোক আহলে হাদিস ছাড়া কেউ নাই। আল্লাহ পরিষ্কার বললেন, লা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা হককে নাহকের সাথে মিশ্রিত করো না, আর জেনে বুঝে হককে গোপন করো না। হালালকে হারাম বানিয়ে দেওয়া আর হারামকে হালাল বানিয়ে দেওয়া, সত্য মিথ্যার সংমিশ্রণ করে দেওয়া,
নামান্তর, যেটা চূড়ান্তভাবে হারাম। তাছাড়া কোনো মানুষ যখন হালালকে হারাম করে, হারামকে হালাল করে, আর মানুষ সেই কথাটা মেনে চলে, তাদেরই তাবেদারি করে, তখন ইসলাম বলে সেটা শুধু তাদের আর তাবেদারি নয়, বরং সেটা তাদেরকে রব মেনে নেওয়া, তাদের ইবাদত করা পর্যন্ত ইসলাম প্রমাণ করে ছেড়েছে। একটা জিনিস ইসলাম বলছে হারাম, কিন্তু আপনার হুজুর বলে দিল হালাল, আর আপনি সেটাই মানছেন। শুধু মানলেন না, ওই হুজুরের ইবাদত করেন। শুধু ইবাদত না, ওই হুজুরকে আপনি ইলাহা, মাবুদ বলে স্বীকৃতি দিয়ে দিলেন। আপনার রব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য শরিয়ার আলোকে, শরিয়ার মানদণ্ডে আমাদেরকে জিনিসগুলি বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছি আলেমদের পদস্খলন নিয়ে। আলেমদের অবস্থায় যদি এরকম শোচনীয় হয়, তাদের অবস্থায় যদি এমনটা হয়, জাতি সঠিক পথ পাবে কি করে? হেদায়েতের রাস্তায়